পাতি সংসার পরিবার সন্তানাদি সব রেখে এসে আল্লাহ এবং আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। জায়গা হচ্ছে না, চাপাচাপি করে বসেছি, ঠিক কিনা বলেন? আমাদের সবার নাম কি এক, পেশা এক, নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন, পেশা ভিন্ন, বয়স ভিন্ন, রুচি ভিন্ন, মেজাজ ভিন্ন, ভোটাভুটির সময় দল ভিন্ন, মার্কা ভিন্ন, নেতা ভিন্ন, পোশাক ভিন্ন, সিরত ভিন্ন, সুরত ভিন্ন, এত এত বিপরীত, এত এত মিলে না, এত এত মিশে না, এরকম কারণ সহ আমরা সবাই এক জায়গায় এসে আপন ভাইয়ের চেয়েও আপন হয়ে বসে আছি, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কি পুলিশ এনেছে পিটিয়ে, টাকার লোভে, খানার দাওয়াতে? একটা পরিচয় এসেছি, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। এই যে বোধ, এই যে চেতনা, এই যে অনুভূতি, এই যে জাগরণ, এই যে সমর্থন, এটাই হচ্ছে মুসলিম চেতনা এবং মুসলিম জাতীয়তাবাদ, বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মুসলমানরা, বাঙালি, ভারতীয়, পাকিস্তানি, মার্কিন, রুশ, ইউরোপিয়ান, আফগান, টার্কিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, অস্ট্রেলিয়ান, গোটা পৃথিবীর মানুষ একটা পরিচয়ে এভাবে একত্রিত হয়ে আছে হৃদয়ের বন্ধনে, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সমস্ত মানুষকে সমস্ত পরিচয় নিচে ফেলে, সমস্ত পরিচয় ভুলে গিয়ে জাত পাত ধর্মটা তো আগে ছিল, ইসলাম আসার আগে যে অনেক ধর্ম ছিল, তারপর বর্ণ, মানুষের কত কালারের মানুষ আছে, বাদামি মানুষ, কালো মানুষ, সাদা মানুষ, একদম শ্বেত, যারা ভল্লুকের মতো সাদা, শ্বেত ভল্লুকের মতো, এরকম মানুষ পৃথিবীতে নানান কালারের মানুষ আছে। সব কিছু নির্বিশেষে একটা সামিয়ানার নিচে আনার জন্যই ইসলাম নিয়ে তিনি দুনিয়াতে এসেছিলেন। তার এই আহ্বানে আমরা সাড়া দিয়েছি বলে আজকে এক জায়গায় এসে বসেছি, বলেন সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হয়, যদি গোটা বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়, জাতীয় ঐক্যের একমাত্র পন্থা, একমাত্র উপায়, একমাত্র পদ্ধতি হচ্ছে ইসলাম, অন্য কোনো কিছু নয়। এদেশের 20 কোটি মানুষকে যদি অধিকাংশকে একত্রিত করতে চান, ইসলামের পতাকা ওড়াতে হবে, এর ছায়াতলে আহ্বান করতে হবে। লোক তো হয়, রাজনৈতিক সমাবেশের লোক হয়, কিন্তু দেখবেন ট্রাকের ভাড়া, বাসের ভাড়া আগে পাঠিয়ে দেয়। কোত্থেকে কতজন আসবে একটা তালিকা থাকে, কে কতজন নিয়ে আসবে তাকে বিল দেওয়া হয়। 10,000 টাকা বিল নিয়ে আসে, 50 জন লোক আনে, 3,000 টাকা দিয়ে 7,000 টাকা পকেটে ভরে। বিরিয়ানি খাওয়ানোর কথা, খাওয়ায় না, পরে গালি দিতে দিতে যায়। দেখেন নাই ভিডিও? এটা মোটামুটি সব দলের এক অবস্থা, কিন্তু আমাদের দ্বীনের ডাক, ইসলামের ডাক, এটা অন্যরকম ব্যাপার, ঠিক কিনা? আল্লাহর রসুলের মর্যাদা রক্ষার আহ্বানে, নাস্তিক্যবাদের প্রতিবাদ করার জন্যে যখন আহ্বান এসেছিল, তৎকালীন অত্যাচারীরা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া সত্ত্বেও, বাস বন্ধ, ট্রেন বন্ধ, বিমান বন্ধ, ট্রাক বন্ধ, পিকআপ বন্ধ, নৌকা বন্ধ, নদীপথে সব কিছু বন্ধ, রিক্সা সাইকেল সহ বন্ধ থাকা সত্ত্বেও আমরা গোটা বাংলাদেশের অজপাড়া, গ্রামগঞ্জ, শহর নগর, বন্দর থেকে 10, 20, 30 লক্ষ মুসলমান রাতের অন্ধকার ভেদ করে পায়ে হেঁটে রাজধানী ঢাকার শাপলা চত্বরে এসে হাজির হয়েছিলাম। মনে আছে আপনাদের? এটা হচ্ছে বাংলাদেশের ইসলামী শক্তির চেতনা এবং মূল পাওয়ার। এইটাকে ঐক্যবদ্ধ করা যাচ্ছে না, এক জায়গায় নিয়ে আসা যাচ্ছে না, এটাকে রাজনৈতিক রূপ দেওয়া যাচ্ছে না, যে কারণে আমরা অনেক সমর্থন, অনেক আবেগ, অনেক চেতনা থাকা সত্ত্বেও আমরা বরাবর পিছিয়ে থাকছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
এই দেশটাকে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে ইসলাম কায়েমের জন্য রেডি করে আমাদের কাছে রেখে দিয়েছেন। আমরা আমাদের ব্যর্থতায় সেই কাজটা করতে পারছি না। এত প্রস্তুত দেশ দুনিয়াতে কম পাবেন। দেখেন, গোটা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের সবচাইতে বড় জমায়েতটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। এটা তো আরবে হয় না, পাকিস্তানেও হয় না। তাবলীগের মূল মার্কাজ ভারতে। ভারতে তো ইজতেমা হয় না। ইজতেমা কোথায় হয়? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোরেরা কোরআনের হিফজে তেলাওয়াতে 1 নম্বর হয়। আরব বিশ্ব, যেখানে নবী এসেছেন, অনেক নবীরা এসেছেন, কোরআন নাজিল হয়েছে, সেই আরব জগতের উন্নত মানের রাষ্ট্রগুলিতে উন্নত মানের মসজিদ নির্মাণ হয়। কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, লিবিয়ায়, সিরিয়াতে যুদ্ধ, এরপরে অন্যান্য অঞ্চল, জর্ডান, সৌদি আরবের আশেপাশে, ওমান, সব জায়গায় দামি দামি দারুণ দারুণ মসজিদের ইমাম হিসেবে বাংলাদেশের আলেম সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। ঠিক কিনা বলেন? পবিত্র কাবা ঘর যে কালো গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়, সেই কালো গিলাফের গায়ে সোনালী হরফে যে আল্লাহর কালাম লেখা রাখা হয়, সেই আল্লাহর কালাম লেখার নকশাটা, প্রথম যে আঁকাটা, আঁকার উপরে স্বর্ণের সুতা দিয়ে কাজ হয়, প্রথম যে অঙ্কন করা, সেই কাজটা বাংলাদেশের চট্টগ্রামের মাওলানা মুখতার আহমদ বা মুখতার হোসাইন নামক একজন ভাইয়ের হাতে করা হয়। আমরা জানি না এইসব, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইসলামের জন্য তৈরি করে রাখা একটা জমিন। বলেন সুবহানাল্লাহ। যে কারণটা পরে বলবো, আগে বলছি এদেশের নাম ঠিকানা পরিচয়। পুরনো সঙ্গীত কিন্তু বারবার এটাই গাইতে হবে। কেননা আপনার যখন 20 বছর বয়স, তখন যদি আপনার নাম কেউ জিজ্ঞেস করে থাকে, আপনি যে নামটা বলেছেন, 50 বছর বয়সে ওই লোকটাই যদি এসে নাম জিজ্ঞেস করে, নতুন নাম বলবেন না? ওইটাই নাম একটাই, বাংলাদেশের নাম পরিচয়টা একটাই নাকি? এই জন্য সেই নাম পরিচয়টা পেশ করতেছি, সবাই শুনবেন না ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনির পর পর, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? আরে কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো। মাশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে,
এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। শাসন কায়েম করতে হবে না? আমরা সবাই জানি, শুনেছি সংবিধান সংস্কারের কাজ চলতেছে না? সংবিধান সংস্কারে অনেক পরামর্শ, 10টা পরামর্শ, 5টা পরামর্শ, 21 দফা, 24টা, 31টা আসতেছে না? একটা পরামর্শ দিলেই হয়। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না লিখে ইসলামী বাংলাদেশ লিখে দিলেই সমাধান হয়ে যায়। সংবিধানের উপরে প্রথম লাইনটা এটা লিখে দিলে আর এই সংশোধন হয়ে যায় একবারে, ঠিক কিনা বলেন? যে দেশে মক্তবে শিশুরা কোরআন বুকে ধরে ছুটে যায়, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, ঠিক কিনা? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, কথা ঠিক কিনা বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এদেশের রাজনীতি, এদেশের সংস্কৃতি, এদেশের অর্থনীতি, এদেশের মানুষ, এদেশের মানুষের চিন্তা ভাবনা, উপলব্ধি, অনুভূতি, বোধ, বিশ্বাস যে দিল্লি থেকে রস আহরণ করে চলতে হবে না, এই কথাটা দিল্লিকে আমরা ইদানিং বুঝাই দিতে সক্ষম হয়েছি, ঠিক কিনা বলেন? দিল্লি কয়েক কদম পিছনে হটেছে, সেই কয়েক কদম সামনে এগিয়ে আসার চেষ্টা ওয়াশিংটন করতেছে। বোঝেন কিনা আপনারা? বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা ওয়েলকাম বলবো, প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও সবক শিখাই দেব। কারা কারা সেটার জন্য তৈরি আছেন বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুত্বের জন্য যে কেউ আসতে পারে, অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের জন্য যে কেউ আসতে পারে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যে কেউ আসতে পারে, আমাদেরকে সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব, সহমর্মিতা দেখানোর জন্য আসতে পারে, আমাদের আশেপাশের রাক্ষসদের হাত থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যে কোনো বন্ধু আসতে পারে। নতুন করে প্রভুত্ব করার জন্য কাউকে আসতে আমরা দিতে রাজি না, ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। প্রত্যেকটা পরতে যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে শহীদরা রক্ত ঢেলেছেন। কিছুদিন আগে আমরা আবার ঢাললাম। যুগ পেরিয়ে যাবে, এই মাটির স্তর থাকবে না, নতুন ধুলাবালি এসে নতুন মাটির স্তর হবে, কিন্তু নিচে এই শহীদের রক্ত থেকে থাকবে। ঠিক আছে বলেন? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খানজাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। ঠিক কিনা বলেন? যে জন্যে প্রাক্তন একজন পুলিশ সদস্য প্রাক্তন একজন মন্ত্রীকে মোবাইলে দেখাচ্ছিল, স্যার দেখেন গুলি করলে একটাই মরে, বাকিটি সরে না, বাকিটি যায় না বলছিল না? হ্যাঁ, তো বাকিটি তো হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের উত্তরসূরি, তারা তো যাবে না। ঠিক কিনা? ওরা মরে তবু মাথা ঝুঁকায় না, শাহাদতকে বরণ করে কিন্তু পরাস্ত হয় না, পরাভব মেনে নেয় না। ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এই জমিনে, এই মাটিতে, এই বাংলায় লক্ষ লক্ষ মুয়াজ্জিন একযোগে আকাশে বাতাসে 5 বার আজানের ধ্বনি ছড়িয়ে দেয়। সেই আজান শোনার পর কোটি কোটি এদেশের মানুষেরা তাদের কপালটাকে এই বাংলাদেশের মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর সামনে লুটিয়ে দেয়। কোন জমিন? হাত দিয়ে গৌরব করে দেখান, এই জমিন। হাত দিয়ে দেখান, আমাদের জমিনটা দেখান, এই জমিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে গ্রাম শহরে কি শুনতে মজা না? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা? 1 ইঞ্চি মাটি যেখানে কোটি কোটি মুমিন সিজদা করেন, যেখানে লক্ষ লক্ষ মুয়াজ্জিন আজান দেন, যেখানে লক্ষ লক্ষ হাফিজরা কোরআন তেলাওয়াত করেন, যেখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে একযোগে আজান ধ্বনি উচ্চারিত হয়, সেই জমিনটা আমরা কাউকে কেড়ে নিতে দেব না। যদি বেশি বিপদ হয়, বেশি আপদ ছাপায় দেওয়া হয়, বেশি ত্যক্ত বিরক্ত করা হয়, বেশি হুমকি ধমকি দেওয়া হয়, বাংলাদেশ ছোট হবে না। বেশি ত্যক্ত বিরক্ত করলে বাংলাদেশ বড় হতে শুরু করবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ ছোট হওয়ার আর কোনো অপশন নাই। আল্লাহ চাইলে এটা বড় হবে, চারদিক দিয়ে বড় হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই ৭১-এ কয়েকদিন আগে জীবন কোরবান করি নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ঠিক কিনা বলেন? অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশের জন্য জীবন কোরবান আমরা কেন করি? একটা জমিনের জন্য মুমিনরা জীবন দেওয়া দেয় না, এটা নিয়ম নাই। কিন্তু এই জমিনটা এক্সট্রা অর্ডিনারি কিছু গুণাবলী আছে। পৃথিবীতে মুসলিম দেশ বাংলাদেশের মতো খুঁজে বের করেন যে মুসলিম দেশটার চতুর্দিকে অন্য কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। বিরল, বাংলাদেশের সীমানাটা বিরল। এর চতুর্দিকে অন্য কোনো মুসলিম রাষ্ট্রের সামান্যতম কোনো টাচ নাই। অন্য একটা অবস্থায় আমরা আছি না? অন্যান্য মুসলিম দেশ সুখের কথা দুঃখের কথা কানাকানি সলা পরামর্শ করার মতো বন্ধু আছে, আমাদের নাই। ঠিক কিনা বলেন? বিশাল এক পৌত্তলিক মুশরিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ। সেই বাংলাদেশের শতকরা 94.6%, 94.6% মানুষকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের একজন গোমরা হয়ে গেছে, তার ঈমান নসিব হয় নাই। হযরত নূহ আলাইহিস সালামের একটা সন্তান চোখের সামনে ডুবে মরে গেছে, ঈমান নসিব হয় নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে, ঈমান নসিব হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, ঈমান নসিব হয় নাই। আমাদের নবীর আপন চাচা, ঈমান নসিব হয় নাই। ঈমান কি সহজ না কঠিন? সেই কঠিন ঈমান বিনা কষ্টে, বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা চিন্তায়, বিনা কামনায়, বিনা চাওয়ায়, বিনা দোয়ায় আল্লাহ পাক আমাদেরকে মাগনা দান করেছেন। বলে সুবহানাল্লাহ। মাগনার মানে কি? অযথা। ফ্রি দিয়েছেন মানে কি? অযথাই দিয়েছেন না, যথাযথ কারণ আছে। সেই কারণটা হচ্ছে আল্লাহ চান পৃথিবীর চোখের আড়ালে বাংলাদেশটা তিলে তিলে ক্রমে ক্রমে ইসলামের এক শক্তিশালী দুর্গে পরিণত হোক। ঠিক কিনা? সেদিকে আমরা যাচ্ছি। সেই ইসলামের দুর্গের সৈনিকেরা হাল তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সঙ্গীতে যাব, এর আগে 2-3 মিনিট আপনাদের সময় নিচ্ছি। একটি গ্রন্থের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। এই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের কাব্যানুবাদ মানে সম্পূর্ণ কোরআনটার কবিতার ভাষায় অনুবাদ। বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীতে কোরআনের ইতিহাস 1500 বছরের, কিন্তু এই কোরআন বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, সৃষ্টির আরো 50,000 বছর আগে আল্লাহ কোরআন শরীফ লিখে থয়ে দিয়েছেন, বলেছেন। কিন্তু দুনিয়াবাসীর জন্য এই কোরআন প্রেসক্রিপশন আকারে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দুনিয়াতে আসতে শুরু করেছে আজ থেকে 1500 বছর আগে, ঠিক কিনা বলেন? এই 1500 বছরের কোরআনের ইতিহাসে গোটা বিশ্বের বুকে অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ অনুবাদ এবং তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই তো বছর দুয়েক আগে কোরিয়ান ভাষায় কোরআনের তর্জমা এক আলেম করেছেন, কোরিয়ান আলেম। কোরিয়ার লোকেরা, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, সেসব এলাকার লোকেরা এখন তাদের ভাষায় কোরআনের তর্জমা পড়তে পারে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু গোটা পৃথিবীতে কোরআনের ইতিহাসে কোরআনের কাব্যিক অনুবাদের কাজটা বিরল, সুদূর পরাহত, কঠিন, জটিল, দুঃসাহসিক, অভাবনীয়, অকল্পনীয়, অসম্ভব প্রায়। সাহস কেউ করে নাই, করলে হয় নাই, শুরু করলে শেষ হয় নাই, শেষ হইলে ঠিকঠাক মতো হয় নাই, বিশুদ্ধ হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজের চাওয়া, নিজের ইচ্ছায়, নিজের ফয়সালায়, নিজের রহমতে, নিজের সাহায্যে তার এক নগণ্য বান্দার হাতে বাংলা ভাষায় পৃথিবীতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজ করিয়ে নিয়েছেন। আমি কি পূর্ববর্তী আলেমদের চাইতে বড় আলেম? আমি কি পূর্ববর্তী কবিদের চাইতে আর একটু বেস্ট ভালো কবি নাকি? কেন হলো? আমার গুণে যদি হইতো তাহলে হইতো না। এটা কোরআনের একটা মুজিজা হিসেবে আল্লাহর ইচ্ছায় হয়েছে বলে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা করতে গেলে কাব্যমান ঠিক থাকতে হবে, সাহিত্যমান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় অনুবাদের বালাগাত, ফাসাহাত, নাহু, সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে। আল্লাহর কালাম হিসেবে এর মর্যাদা, এর গভীরতা, এর বিস্তৃতি, এর যে পরিমণ্ডল, এর যে পরিসর, এর যে উচ্চতা, এর যে আভিজাত্য, এর যে মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, সৌন্দর্য, লালিত্য রক্ষিত থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হতে হবে। প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র স্বতন্ত্র আলাদা অনুবাদ হইতে হবে। ভাবানুবাদ দিয়া চালায় দিলে হবে না, মৌলিক অনুবাদ হইতে হবে। আরও অনেকগুলি শর্ত আছে। এই সব শর্তগুলি সামঞ্জস্যপূর্ণভাবে করে এই কাজটা করার সাহস কোনো আল্লাহর বান্দা করবেন না, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ব্যাপারটা তো কোরআন, কবির পাণ্ডিত্য দিয়ে এটা হবে না। কোরআনের লাইনে আল্লাহ যে কথাটা, যে ভাষায়, যে ভাব দিয়ে যতটুকু প্রকাশ করেছেন সব ঠিকঠাক রেখে ততটুকুর মধ্যেই কবিতার লাইন আপনার মিলতে হবে। আপনি একটা লাইন বাড়ানো কমানো ইচ্ছা মতো, এটা তো সুযোগ নাই, ঠিক কিনা? এই সব দিক মোটামুটি গ্রহণযোগ্য মাত্রায় রক্ষা করে আল্লাহ পাক এই কাজটা তার এক অধম নগণ্য বান্দাকে কামলা হিসেবে নিয়োগ কইরা ফেলছেন, বলেছেন। শুনবেন একটু, শোনাবো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানটা শুনিয়ে থাকি, কারণ সর্বসাধারণ মুসলমানগণ এই সূরাটা চিনেন, জানেন, ভালোবাসেন, অনেকে তর্জমাটাও অনুমান করতে পারেন। আমি সেখান থেকে শেষের পৃষ্ঠা একটু অংশ শোনাচ্ছি ইনশাআল্লাহ। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن
دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াতটা লম্বা করলাম না, তর্জমা চলে যাচ্ছে। ইয়াকুত ওয়াল মারজান মানে হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দিব্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবুও তথাপি এতৎসত্ত্বেও তদুপরি এরপরও তোমরা তোমাদের রবের প্রভুর মালিকের প্রতিপালকের কোন দান দয়া দক্ষিণা কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না। ঠিক কিনা জোরে বলেন। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, বাড়িয়েও বলছি না, কমিয়েও বলছি না, সাজিয়ে বানিয়ে বলছি না। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলেন যে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে আমার প্রিয় বান্দারা, জান্নাত পেয়েছো যে বান্দারা, তোমাদেরকে বলতেছি তোমাদের জন্য যে হুর পরীদেরকে রাখা হয়েছে তাদেরকে তোমাদের আগে কোনো জিন বা কোনো ইনসান স্পর্শ করতে পারে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তর্জমাটা হলো তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর ইশারায়, আল্লাহর সহযোগিতায় এই যে তর্জমাটা দাঁড়িয়েছে, সেই তর্জমাটা হচ্ছে কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে এই মাত্রায়, এই তালে, এই সৌন্দর্যে, এই লালিত্যে, এই ডিজাইনে, এই স্টাইলে, এই প্যাটার্নে, এই মাপে, এই চোখে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনের 114টা সূরা, 6000-এর অধিক আয়াত, ছোট আয়াত, বড় আয়াত, জটিল আয়াত, কঠিন আয়াত, দুষ্প্রাপ্য আয়াত, দুর্বোধ্য আয়াত, সব আয়াতের তর্জমাকে সুন্দর করে মিলায়া এই হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন। আর কলম দিয়ে বের হয়েছে, প্রিন্টার থেকে যেমন কাগজ খালি প্রিন্ট হয়ে বের হয়, এভাবে বের হয়েছে। এই সম্পূর্ণ কাজটা আল্লাহ করিয়েছেন, আল্লাহ সাহায্যে আমি করতে পেরেছি মাত্র 240 দিনের মেহনতে। 240 দিন গোনা দিন, বসে কাজ করার দিন 8 মাস, মাঝে গ্যাপ গেছে, 1 মাস কাজ করেছি, 6 মাস কাজ করি নাই, 3 মাস লিখেছি, টানা 7 বছর লিখি নাই, এমন গ্যাপ গেছে, টানা 7 বছর লিখি নাই, এরপরে আবার এটা নিয়ে বসছি আরেকবার, এরকম হয়েছে। কিন্তু বসে কাজ করার গবেষণার দিন
40 দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য সামান্য নাজাতের ওসিলা হিসেবে হলেও কবুল করুন। আল্লাহ পাক কোরআন বিদ্বেষী, কোরআনের দুশ্মনদের হেদায়েতের সামান্য ওসিলা হিসেবে কবুল করুন। এক খণ্ডে, এক ভলিউমে সম্পূর্ণ কোরআনের এই তর্জমা, এবং প্রতি পৃষ্ঠায় এক পাশে হচ্ছে কালামুল্লাহ শরীফের আয়াতগুলো, আরেক পাশে হচ্ছে এর বরাবর তর্জমা। এটা আপনারা ঢাকা শহরে খুঁজলে পাবেন। যারা আজকে সামর্থ্য এবং ইচ্ছা একসাথে আসে, আমার গাড়ি থেকে কিছু কপি পাবেন। এটা একটা ভলিউমে সম্পূর্ণ কোরআন, যাদের পক্ষে সম্ভব এবং ইচ্ছুক আজকে সংগ্রহ করতে পারবেন অথবা পরে সংগ্রহ করবেন। আল্লাহ পাক কবুল করুন। মাশাআল্লাহ। হাদিয়া তো মাকে বলবো, এটার গায়ে লেখা 1200। সমস্ত দোকানে অনলাইনে অফলাইনে এটা এক টাকা বেশি রাখার অনুমতি নেই, কমে বেচার অনুমতি নেই, যাতে কেউ কোথাও না ঠকে। একদমে সবাই কিনে। কিন্তু মাহফিল থেকে সরাসরি আমার মাহফিলে আমার গাড়ি থেকে এটা 1000 টাকা দিয়ে মানুষকে দিয়ে দেওয়ার অনুমতি আমাকে প্রকাশক সাহেব দিয়েছেন। সাধারণত দেন না, তারা বলেন যে দোকানে যত বেশি এর চেয়ে কমে বাইরে বেচবেন না, বলে না। কিন্তু আমার সম্মানে তারা দিয়েছে যে আপনি যেহেতু নিজ হাতে দিবেন, আপনার হাত থেকে ক্রেতা নিয়ে যাবে আপনার গাড়ি থেকে, এখানে 200 টাকা আমাকে কম দিবেন, 1000-এ দিয়ে দিবেন। এখানে 1000-এ একটা খণ্ড নেওয়ার সুযোগ আছে। এক খণ্ড মানে এক খণ্ডই, এটার আর কোনো খণ্ড নাই, এটার ভিতরে পুরো কোরআন। যে কথা বলছিলাম, এই যে কাজটা আল্লাহ করাইছেন বাংলাদেশের মাটিতে করার নাই। এটা বাংলাদেশের একটা সৌন্দর্য না? বাংলাদেশের একটা আলাদা যোগ্যতা বেড়েছে না ইনশাল্লাহ? এই এত যোগ্য বাংলাদেশ নিয়ে আমাদের হতাশার কিছু আছে? হতাশার কিছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর যখন মক্কায় অবস্থান করছেন, 13 বছর ছিলেন মক্কায়, সবাই জানি না? এই 13 বছর যখন অবস্থান করেন, তখন মদিনায় যাওয়ার আরও আগে কিছু সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আমরা কারা কারা জানি? অনেকে জানি। পরবর্তী জীবনে ফিরে আসেন নাই। তাদেরকে এই হিজরতে পাওয়া যায় না, তাদেরকে মসজিদে নববী নির্মাণের সময় পাওয়া যায় না, তাদেরকে আনসার মুহাজিরদের যে বন্টন, ভাগাভাগি, বন্ধুত্ব, দোস্তি, এটার মধ্যে পাওয়া যায় না। তাদেরকে বদরে নাই, তারা উহুদে নাই, তারা খন্দকে নাই, তারা বায়াতে রিজওয়ানে নাই, তারা হুদায়বিয়া সন্ধিতে নাই, তারা মক্কা বিজয়ে নাই। তারা কই? তারা আবিসিনিয়া থেকে গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছিলেন। বলে সুবহানাল্লাহ। তারা ভাবলেন যে মক্কায় দুঃসময়, মদিনায় এক সময় হইল সুসময়। দুঃসময় সুসময় ফিরে না গিয়ে আমরা আল্লাহর রসুলের যে দিন, এই দিন নিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে যাই, তাহলে আমাদের ফায়দা হবে, ঠিক কিনা? অনুমতি নিয়ে করেছিলেন। সেই সব সাহাবীদের একটা টিম হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিতা হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা দল, 4 থেকে 8 জন সাহাবীর একটা দল, তারা আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের এই বাংলার জমিনে প্রবেশ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। কবে? মদিনা তখনও রাসূলকে পায় নাই। রাসূল তখনও হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় যান নাই। মদিনার গেটের মধ্যে মুসলমানরা তলা আল বাদ্দু আলাইনা তখনও গায় নাই। তখনও মসজিদে কুবা হয় নাই। তখনও মসজিদে নববী নির্মাণ হয় নাই। তখনও বদর যুদ্ধ আরও পরে, কোনো কিছুই হয় নাই। মদিনাবাসী আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য মাত্র মক্কায় আসা যাওয়া যোগাযোগ করতেছে। তখনই আল্লাহ রাসূলের হাত থেকে ঈমানটা নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিতা হযরত আবু ওয়াক্কাসের নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটা ডেলিগেট, একটা দল বাংলার জমিনে ঈমান নিয়ে ঢুকে পড়েছেন। আল্লাহু আকবার। আকাশটা ফাটায় বলেন আল্লাহু আকবার। আরে আমাদেরকে ওরা চিনে কিনা? চিনতে পারে নাই বলে চক্রান্ত, ষড়যন্ত্র, যত রকমের কলাকৌশল করে, বৃথা করে, তাদের এই ব্যবসায় কোনো লাভ নাই। বাংলার জমিন আল্লাহর জমিন, ইসলামের জমিন। এখানে সুকৌশলী হোক আর এই প্রকাশ্য হোক, গোপনে হোক, ক্ষমতায় দালাল বসি হোক, কোনোভাবেই ইসলামকে দমিয়ে থামিয়ে পিছিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আগমনের দ্বারা এই দেশে ইসলাম এসছে 618 খ্রিস্টাব্দে, এখন 2024। 622 খ্রিস্টাব্দে ঘটেছিল বদর যুদ্ধ। বদর যুদ্ধ ঘটার 1.5 বছর আগে হিজরত হয়েছিল। হিজরতেরও 2.5 বছর আগে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন মক্কায়, আর বাংলাদেশে ইসলাম আমরা পেয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। আমাদের লালমনির হাটের একটা গ্রাম আছে, কি যেন বলা হয়, পঞ্চগড় না, আরেকটা পঞ্চবাড়ি নাকি এমন একটা ইউনিয়ন আছে। সেখানে সাহাবায়ে কেরামের হাতে নির্মিত মসজিদ পাওয়া গেছে। আমরা বাংলাদেশের মানুষরা জানি না এটা, তাই না? পত্রিকায় দেয় না তো বেশি, আরও আগে পাওয়া গেছে।
মাসিক মদিনার প্রতিষ্ঠাতা আমাদের আকাবিরদের একজন অন্যতম রাহবার মরহুম হযরত মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি এই জিনিসটা নিয়ে গবেষণা করেছেন। তখনকার পত্রিকা লেখালেখি করেছেন, টিম নিয়ে গিয়েছেন, তদন্ত তালাশ করেছেন, প্রমাণ পেয়েছেন। লালমনিরহাট আমরা ওর সময় গাড়ি ভাড়া করে বেড়াইতে যাই না, কক্সবাজার না গিয়ে লালমনিরহাট যাবেন, ওখানে গ্রামে গিয়ে সাহাবায়ে কেরামের মসজিদটা দেখে আসবেন। সাহাবিদের হাতে বানানো মসজিদ, একটা গ্রামের মধ্যে ঝোপ জঙ্গল ঝাড় পরিষ্কার করতেছিল কোনো কাজের জন্য, দেখেন নিচ থেকে ইট বের হয়। ইট এটা তো অনেক জায়গায় হয়, জমিদার বাড়ি থাকে না, মুসলিম বাড়ি, হিন্দু বাড়ি থাকে না, ইট বের হয়। এরপরে এখানে কার্যক্রম করবে, ওই পুরনো বাড়িটা বিক্রি করে দিচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে, তারা এটা সংগ্রহ করবে, সংরক্ষণ করবে। তখন কামলা দিয়া মাটি উঠায়, ইট উঠায়। ইট যখন নিয়ে যায় বিভিন্ন ফুলের মতো, বেলি ফুল, গোলাপ ফুলের নকশা, ভেবেছিল যেহেতু নকশা টকশা আছে এটা মন্দির টন্দির হতে পারে, ঠিক কিনা? তখন এই মালামাল যখন তারা মাথায় করে করে নিয়ে যাচ্ছে টুকরিতে, তখন একটা বড় স্লেটের মতো, এরকম বক্সের মতো একটা বড় ইট পড়ে গেল ঠাস করে। এটা লেখা বুঝতেছে না শ্রমিকরা, তারপর স্থানীয় ইমাম সাহেবকে দেখালো, হুজুর এখানে কি লেখা? এটার মধ্যে সুন্দর মতে কালিমাতুত তাইয়্যিবা লেখা বলেছে, এবং এটার মধ্যে সন লেখা, হিজরি। হিজরি এখন কত? হিজরি 1400 কত? 40 না 45, আমি তো মনে নাই, 46, 1446 এখন হিজরি সন, মানে হিজরত যে করছিলেন আল্লাহ নবী তখন থেকে 1446 বছর পরে আমরা আছি। ওইটার মধ্যে কি লেখা জানেন? শুধু 69 হিজরি। বলেন সুবহানাল্লাহ। শুধু 69 হলে কবে? এটা হিজরতের মাত্র 69 বছর পরে, হিজরতের 10 বছর পরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে নবীজি বিদায়ের মাত্র 59 বছর পরেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে মসজিদ হয়ে গেছে। এই দেশে নাস্তিক মুরতাদ যারা আছে, এই দেশে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের দালাল চাটুকার চামার চামুন্ডা যারা আছে, এই দেশে ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করার লোক যারা আছে, এই দেশে যত রকমের দুশ্মন আছে, তাদের জেনে রাখা উচিত এটা এই জায়গা বেশি সুবিধা না, এখানে তাদের ষড়যন্ত্র সফল হবে না। আল্লাহ শুরুতেই বলেছেন, আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ও এখানে করে নাই, করলাম এখন। ওয়ামাকারু, আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, করতেই থাকে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহও তার পরিকল্পনা ঠিক করে রাখেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা তো অনেক কিছুই ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মাহফিল বন্ধ হয়ে যাবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মসজিদের সংখ্যা কমবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের তবলিগ হারায় যাবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের ইসলাম ধর্মের বইয়ের মধ্যে মন্দিরের ছবি ঢুকবে, তাদের পরিকল্পনা ছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, তাদের পরিকল্পনা ছিল সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি এই জাতিকে শেখানো হবে। তাদের ষড়যন্ত্র ছিল এদেশের এই তরুণরা, যুবকরা মোবাইল টিপাটিপি করতে করতে গুন্ডা বদমাশ হয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু তাদের পরিকল্পনা ছিল এইটা। আল্লাহর পরিকল্পনা ছিল যে না এত সহজ না, এদেশের নতুন বিপ্লব ঘটবে, ঠিক না? সেই বিপ্লবের চূড়ান্ত জায়গায় নেওয়া মানে ইসলাম, বাংলাদেশকে ইসলামের কুল পর্যন্ত উঠায় দেওয়া। সেই কাজটা আমাদের করতে হবে। কারা তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর জন্য আমাদের মানসিক ঐক্য দরকার, আর গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে অন্তরের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা দরকার। কারণ গোটা দুনিয়ার মুসলমানরা একটা জাতি, একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমরা, ঠিক কিনা বলেন? আপনার চোখের মধ্যে কেউ গুঁতো মেরেছে, আপনি চোখে ব্যথা পেয়েছেন, তাহলে আপনার একেবারে সারা শরীর ব্যথা পাচ্ছেন কেন? ব্যথা তো চোখে। আপনার আঙ্গুল কেটে ফেলেছে, আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? চোখের কি সমস্যা? সমস্যা এটাই যে একটাই দেহ, ঠিক কিনা? কাজেই ইরাকে যখন আক্রমণ হয় বাংলাদেশ ব্যথিত হয়, আরাকান যখন নির্যাতিত হয় বাংলাদেশে রক্তক্ষরণ হয়, ফিলিস্তিনকে যখন নিষ্পেষণ করা হয় বাংলাদেশ আগুনে জ্বলে ওঠে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। শুরুতে যে কথা বলে শুরু করেছিলাম, সেই জাতীয়তাবাদ ভুললে চলবে না। গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের 20 কোটি মুসলমান আমরা এই বাংলাদেশে আছি, বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদের খেদমতে শুধু নয়, নেতৃত্বেও আল্লাহ পাক আমাদেরকে এখন কাজে লাগাচ্ছেন। কিছু নমুনা তো বললাম, ঠিক কিনা বলেন?
কাজেই আমরা ইসলামকে নিয়ে বাংলাদেশে বেঁচে থাকবো, আর ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য দেশটাকে স্বাধীন রাখবো, দেশকে স্বাধীন রাখার জন্য ইসলামকে আঁকড়ে ধরবো। সবাই রাজি আছে কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এই আহ্বান আজকের নয়, 2003-এ লেখা, 21 বছর বয়স হয়েছে এই সঙ্গীতটা। একান্ত তরুণ বয়সে লিখেছিলাম, দাঁড়িয়ে তখন পাকে নাই। আল্লাহ পাক লিখিয়েছিলেন এই সঙ্গীত গোটা দুনিয়ায় বিভিন্ন ভাষায় ভাষান্তরিত হয়ে আল্লাহ পাক মুমিনদের কানে কানে পৌঁছেছেন। অনেকের কানে পৌঁছেছে, অনেকের পৌঁছে নাই। 2011 সাল, আজকে থেকে 14 বছর আগে, সেই 11 সালে ইউরোপ সফরে লন্ডনের পূর্ব লন্ডনে মালবেরি স্কুল মিলনায়তনে 24শে জুলাই মঙ্গলবার একটা সংবর্ধনা এবং একক সঙ্গীতানুষ্ঠান হয়েছিল। সেখানকার বাংলাদেশি বড় বড় আলেম যারা আছেন, মুফতিয়ানে কেরাম, সেখানকার মাদ্রাসার মুহতামিম পর্যায়ের সেই সব ওলামায়ে কেরাম এবং ইউরোপিয়ান যারা আছেন ওলামা, তাদের একটা বড় অংশ এবং বাঙালি জনতা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান করেছিলেন। সেখানে মাইক্রোফোনে উপস্থাপকের তরফ থেকে, আয়োজক এবং অনুষ্ঠানের তরফ থেকে মুসলিম উম্মার জাতীয় কবি বলে আমাকে উপাধিত করা হয়েছিল, ন্যাশনাল পয়েট অফ মুসলিম উম্মাহ। তখন এই সঙ্গীত, আরও অনেক সঙ্গীত, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান, ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীর আপন, তারা শুনেছিল বাংলার এক কবি গাইছে, এই দুর্বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। তারা এক কবির আওয়াজ সেখান থেকে বাংলার জমিন থেকে ইউরোপে শুনেছিল। তারা শুনেছিল উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। তারা শুনেছিল যদি ইরাকে কি বলে, তবে পৃথিবীর বুকে মুসলমানের ঝরে যদি এত খুন, তবুও তোমার রক্তে এখনো জ্বলে না কেন আগুন। এই কথাগুলি একজন কবি বলতেছে, তরুণ কবি, ছোট কবি। এগুলি দুনিয়াতে অল্প এখনের যুক্ত না, এখন তো সব কিছু খুব দ্রুত দৌড় মেরে পৌঁছায় যায়। তখন আস্তে আস্তে পৌঁছেছিল। তারা একটা অনুষ্ঠানের মধ্যে একজন PhD হোল্ডার, রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষকের হাত দ্বারা একটা মানপত্র পাঠ করেছিল, বিশ্বে মুসলিম কবি কতজন থাকতে পারে। এর মধ্যে মুসলিম হলেও অনেকে আছে নামে মুসলিম, আসলে নাস্তিক। এরা বাদ দিলে যারা ইসলামের জন্য লেখে, এরকম কয়জন ইসলামের জন্য যারা লেখে, তারা হাম লিখছেন, নাত লিখছেন, দরুদ সালাম নিয়ে সঙ্গীত লিখছেন, কবিতা লিখছেন। আছে না অনেকে, শুনি আমরা অনেক, হ্যাঁ, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, এটাও তো একজন কবির লেখা নাকি, এরকম আছে। কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের বর্তমান সময়ের সংকট, সমাধান, সম্ভাবনা, আশঙ্কা, আতঙ্ক, স্বপ্ন, আকাঙ্ক্ষা নিয়ে লিখতেওয়ালা কবি কয়জন? এর মধ্যে ফিলিস্তিনের 2-1 জন, এই বিভিন্ন জায়গার অল্প কিছু কবির নাম তারা আলাদা করেছেন। বাংলাদেশের আপনাদের এই কবির নাম তারা তালিকাবদ্ধ করেছেন, তুলনামূলক বিশ্লেষণ করেছেন। কবিতার ভাষা, কবিতার ভাব, কবিতার গভীরতা, কবিতার শব্দচয়ন, কবিতার আলোড়ন, কবিতার সুরারোপ, কবিতার যে প্রাঞ্জল উদ্দীপনা, এইগুলিকে চিন্তায় নিয়ে তারা ঘোষণা দিয়েছিলেন ন্যাশনাল পয়েট অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার জাতীয় কবি। তখন আমি এটার যোগ্য ছিলাম না, এখনও এটার যোগ্য হতে পারে নাই।
কিন্তু একটা ছোট মানুষকে যেমন আমরা বড় লকব দিয়া কাজ করার উৎসাহ দেই, আমাকে তারা উৎসাহিত করেছিলেন। সেই কাজটা যেন করে যেতে পারি, যতদিন বেঁচে আছি আপনারা দোয়া করবেন। সারা দুনিয়ার মুসলমানদের ঐক্য দরকার না? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तां हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। बाधा भयहीन मुक्त स्वाधीन আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে ওয়ালে এ আসমান হি হাম সুবার কর চুকা है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের পাওয়ার শক্তি আল্লাহ আমাদের হৃদয়ে হৃদয়ে ভরে দিয়েছেন। আমাদের নাম গ্রন্থ নিশানা মুছে ফেলার চেষ্টা বাংলার জমিনেও সফল হবে না, বিশ্বের কোনো জমিনেই সফল হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের পথ সহজ করুন, আল্লাহ আমাদের নেক চিন্তা ভাবনা কর্ম কৌশলকে সহজ করুন, কবুল করুন। আমাদেরকে নিরাপদ রাখুন, আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين।